26,000 চাকরির প্যানেল বাতিল সওয়ালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এসএফআই এর ভিন্ন সুর শোনা গেল। প্যানেল বাতিলের দাবি জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গতকাল সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিলের দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। 26,000 চাকরি প্যানেল বাতিলের সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এসএফআই এর ভিন্ন সুর শোনা যাচ্ছে এই প্যানেল বাতিল সংক্রান্ত বিষয়ে। গতকালই সুপ্রিম কোর্টের শুনানিতে সেখানে পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিপিএম সাংসদের একেবারে উল্টো সুর এবার এসএফআই এর গলায়। প্যানেল বাতিল নয়, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এসএফআই এই বক্তব্য রাখছে। 26,000 প্যানেল বাতিল গতকাল শুনানি এবং সেই শুনানিতে প্যানেল বাতিলের দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। গতকাল সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিলের দাবি যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য করছেন, তিনি সওয়াল করছেন এই নিয়ে, সেখানে একেবারেই উল্টো সুর এসএফআই এর। তাদের বক্তব্য যে প্যানেল বাতিল নয়, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এই দাবি এসএফআই রাজ্য সম্পাদকের। আরো বিস্তারিত বিষয়ে জানবো, মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৌমিতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেখানে পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করছেন, এসএফআই তো একেবারেই উল্টো কথা বলছে, যোগ্য অযোগ্য আলাদা করার কথা বলছে। দেখো, দলীয় অবস্থান থেকে এসএফআই এর যে বক্তব্য, সেই বক্তব্য রেখেছেন, যেখানে তারা বলছেন যে এক্ষেত্রে যোগ্য কারা অযোগ্য কারা সেটা দেখা হোক এবং দেখেই তবে আলাদা করা হোক। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আইনের দৃষ্টিকোণ থেকে তিনি প্রথম দিন থেকে বলে আসছেন যে এক্ষেত্রে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল এবং পুরো প্যানেলটাকেই বাতিল করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সিপিআইএম এর রাজ্যসভার সাংসদও, তার রাজনৈতিক পরিচয় অস্বীকার করার জায়গা নেই। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরই দলের ছাত্র সংগঠন এসএফআই তারা বলছেন পুরো যে বক্তব্য, সেই বক্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যকেই কোথাও একটা চ্যালেঞ্জ ছুটছে। যেখানে এসএফআই রাজ্য সম্পাদক তিনি বললেন যে পুরো প্যানেল বাতিল নয়, তারা চান যোগ্য এবং অযোগ্য যারা রয়েছেন তাদের মধ্যে ফারাকটাকে স্পষ্ট করা হোক। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একবার শুনবো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সুপ্রিম কোর্টে সেখানে তিনি সওয়াল করছেন পুরো প্যানেল বাতিলের, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছিলেন, আর এরই পাশাপাশি কিন্তু এসএফআই এর তরফ থেকে আজকে এই বিষয় নিয়ে ঠিক কি বলা হলো। একেবারেই তো ভিন্ন সুর তাদের, শুনবো। সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটা ইললিগাল হয়েছে। সেজন্যই যখন কোনো প্রসেস ইললিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন, সেজন্যই। কর্মসংস্থানের উপায় ক্রমশ সংকুচিত হচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। সেরকম একটা পরিস্থিতিতে এরকম একটা কথা এসে গেছে যে 26,000 চাকরি প্রার্থী তাদের গোটা প্যানেলটা বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা, সেরকম একটা পরিবেশ, কোর্টের মনোভাব, সুপ্রিম কোর্টের মনোভাব সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে এরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা এই কথা বলে আসছি যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এটা বাছাই করতে হবে কারা যোগ্য আর কারা অযোগ্য তার পার্থক্য করতে হবে, এবং সেই পার্থক্যটা করার দায় দায়িত্ব কর্তব্য সরকারের, রাজ্য সরকারকে দায় নিতে হবে। মৌমিতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দুর্নীতির কথা বলছেন, তিনি বলছেন যে পুরোটাই যেখানে দুর্নীতি সেখানে প্যানেল বাতিল করে দেওয়া হোক। আমরা যেমনটা শুনলাম দেবাঞ্জন দে তিনি কিন্তু একই কথা এই বিষয়টা নিয়ে বলছেন যে প্যানেল বাতিল নয়, যোগ্য অযোগ্য যারা এতদিন চাকরি করলেন তাদের মধ্যে নিশ্চয়ই কারো বেশ কিছু লোক যোগ্যও রয়েছে, তাহলে তাদের কি হবে, এই প্রশ্নও তো উঠে যাচ্ছে। দেবাঞ্জনের যে বক্তব্য, দলীয় অবস্থান, আবারও বলছি সেই অবস্থান থেকে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে ক্ষেত্রে সম্পূর্ণ দায় নিতে হবে রাজ্য সরকারকে। পুরো প্যানেল বাতিল হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে সেক্ষেত্রে তারা চান, আবারও তারা তাদের অবস্থান স্পষ্ট করে বলেছেন যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা স্পষ্ট করা হোক। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন পুরো প্যানেলটাই বাতিল করার পক্ষের কথা। ধন্যবাদ মৌমিতা।
একেবারে ভিন্ন সুর, 26,000 চাকরি প্যানেল বাতিল সওয়ালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এসএফআই এর ভিন্ন সুর শোনা যাচ্ছে, যেখানে প্যানেল বাতিলের হয়ে সওয়াল করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দুর্নীতির কথা তিনি বলছেন। গতকাল সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিলের দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য করছেন। অন্যদিকে একেবারে সিপিএম সাংসদের উল্টো সুর, এসএফআই এর গলায় প্যানেল বাতিল নয়, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এই দাবি এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের। আর এই গোটা বিষয় নিয়ে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কুণাল ঘোষের বক্তব্য শুনব। যে কোথাও কোনো ভুল বা অনিয়ম কিছু থাকলে সেটা রেকটিফাই করে বাকিরা যেন চাকরি পায়, ইতিমধ্যেই বহু ক্ষেত্রে সেই বিষয়গুলো শুরু হয়ে গেছে। আবার বিকাশবাবু বা তাঁর সহকর্মী কয়েকজনের তাঁর এটাই খেলা, সেটা হচ্ছে মামলা মকদ্দমায় জর্জরিত করে চাকরিগুলোকে অনিশ্চিত করে দাও, ছেলে মেয়েদের চোখের জল ফেলিয়ে সেই চোখের জল নিয়ে রাজনীতি করো। ফলে মানুষ এটা বুঝতে পারছেন, সিপিএমকে রিজেক্ট করছেন। আজকে যদি এসএফআইও সেটা বুঝতে পারে, তাদের বুঝতে হবে সেটা যারা যোগ্য তারা চাকরি পাবেন, আর ভুল ত্রুটি চিহ্নিত হবে, তদন্ত হবে, সেগুলো তার মতো চলবে। তো সেখানে বিকাশবাবুদের উদ্দেশ্য, সিপিএমের উদ্দেশ্য হচ্ছে গোটা প্যানেল বাতিল করো, বন্ধ করে দাও, চাকরি আটকে দাও, এই দিয়ে তারা রাজনীতি করতে চান। এখন এসএফআইয়ের কিছু যদি বুঝতে পেরে থাকে তারা যে এই করে ছেলেদের সর্বনাশ করা হচ্ছে, তা তারা বলবে প্রতিবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।